জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল 23শে এপ্রিল বুধবার থেকে শনিদেবের কৃপা আশীর্বাদে এই 6টি রাশির জীবনে আসবে ডবল প্রাপ্তি। আসুন আমরা দেখে নিই কোন ভাগ্যবান এই 6টি রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে আমি যেই ভাগ্যবান 6টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। শনিদেব 28শে এপ্রিল সোমবার মীন রাশিতে নক্ষত্র পরিবর্তন করবে। শনিদেব উত্তর ভাদ্রপদ নক্ষত্রের গোচরের ফলে এই 6টি রাশির ডবল প্রাপ্তি রয়েছে। কেন ডবল প্রাপ্তি রয়েছে? উত্তর ভাদ্রপদ নক্ষত্র কিন্তু শনিদেবের নক্ষত্র, তার পাশাপাশি শনিদেব শুভ অবস্থায় রয়েছে। তাই বিশেষ করে এই 6টি রাশির জাতক বা জাতিকাদের একসঙ্গে একটি কথা বলে বিরতি শুরু করছি। আপনারা এই 6 রাশির অতীতের অভিজ্ঞতা নিয়ে বর্তমানকে সঙ্গে নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যান। সামনেই কিন্তু আপনাদের উন্নতি অপেক্ষা করছে। অর্থাৎ শনিদেবের কৃপা আশীর্বাদে আপনাদের শরীর মন ভালো থাকবে, কর্মক্ষেত্রে সফলতা রয়েছে, শত্রু নাশ রয়েছে, অনেক দিন থেকে আপনারা মুক্ত হতে চলেছেন। কেননা শনিদেবকে মানা হয় কর্মফলের দেবতা, ন্যায় বিচারক, গ্রহরাজ। তাই শনিদেবের নক্ষত্রের গোচরের ফলে এই 6টি রাশির প্রাপ্তি হবে ডবল। 6টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 23শে এপ্রিল বুধবার থেকেই আপনার জীবনে কিন্তু পরিবর্তন হতে চলেছে। আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, শনিদেবের কৃপা আশীর্বাদে কাজকর্মগুলো পেতে চলেছেন। অনেক দিনের স্বপ্ন পূরণ হবে, অনেক দিনের ঋণ থেকে আপনি মুক্ত হতে চলেছেন। তাছাড়া আপনি যদি কর্মক্ষেত্র আপনার সম্মান প্রাপ্তি রয়েছে, কেননা 10 ঘরকে মানা হয় সঞ্চয়ের ঘর, আয়ের ঘর, সম্পদের ঘর। তাই শনিদেব আপনার রাশির 11 ঘরে অবস্থান করছে। এক কথাতে বলা যেতে পারে সর্বক্ষেত্রে আপনারা শুভ ফলগুলো পেতে চলেছেন। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 23শে এপ্রিল বুধবার থেকেই আপনার জীবনে বড়সড় পরিবর্তন হতে চলেছে। কেননা শনিদেব 28শে এপ্রিল নক্ষত্র পরিবর্তন করবে। শনিদেব যখন নক্ষত্র পরিবর্তন করবে তার কয়েকটা দিন আগের থেকে কিন্তু আপনাদের জীবনে শুভত্বগুলো ঘটতে থাকবে। অর্থাৎ 23 তারিখ থেকে কিন্তু আপনাদের পরিবর্তন আসতে চলেছে। আপনি যদি বেকার থাকেন, বেরোজগার থাকেন, কাজকর্মগুলো পেতে চলেছেন। এবং বিশেষ করে আপনার রাশির 10ম ঘরে শনিদেবের গোচর, এবং 10ম ঘরেই শনিদেব নক্ষত্র পরিবর্তন করছে। শনিদেব উত্তর ভাদ্রপদ নক্ষত্রের গোচরের ফলে আপনাদের কর্মক্ষেত্রে সফলতা রয়েছে। আপনি যেই কাজের মধ্যে যুক্ত থাকেন না কেন, কর্মক্ষেত্রে সম্মান প্রাপ্তি রয়েছে, অর্থ প্রাপ্তি রয়েছে, শত্রু নাশ, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে, গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির মালিক আপনি হতে চলেছেন শনিদেবের কৃপা আশীর্বাদে। তাছাড়া এই সময় চলাকালীন কিন্তু আপনার জমি জায়গার মামলা মকদ্দমা থাকলে মিটে যাবে। অনেক দিনে আইনি কোনো সমস্যা যদি থাকে, ওই সমস্যার কিন্তু সমাধান হতে চলেছে। শনিদেবের কৃপা আশীর্বাদে আপনারা যেই কাজের মধ্যে যুক্ত থাকুন না কেন, কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের সুনাম প্রাপ্তি রয়েছে। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি আপনি কর্কট রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, 28শে এপ্রিল সোমবার শনিদেব নক্ষত্র পরিবর্তন করতে চলেছে। শনিদেব বর্তমানে রয়েছে মীন রাশিতে। মীন রাশিতে 2.5 বছর থাকবে, কিন্তু নক্ষত্র পরিবর্তন করবে। এই যে উত্তর ভাদ্রপদ নক্ষত্র শনিদেবের নক্ষত্র, তাই এক কথাতে বলা যেতে পারে কর্কট রাশির ডবল প্রাপ্তি রয়েছে। আপনি যদি বেকার বা বেরোজগার থেকে কাজকর্মগুলো পেতে পারেন, কেননা আপনার ভাগ্যস্থানে শনিদেব অবস্থান করছে এবং নক্ষত্র পরিবর্তন করছে। যখন তখন যে কোনো সময় আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে।
আপনি চাকরির জন্য চেষ্টা করেছেন, চাকরি ভালো খবর পেতে পারেন। আপনি চাকরি করছেন, প্রমোশন প্রাপ্তি রয়েছে, পদ উন্নতি রয়েছে, সম্মান প্রাপ্তি রয়েছে। নানা জায়গার থেকে, নানা দিক থেকে আপনার কাজের খবর পাবেন। সম্মান প্রাপ্তি রয়েছে, শত্রুনাশ, সন্তান প্রাপ্তি, গৃহে সুখ শান্তি প্রাপ্তি, একাধিক প্রাপ্তির যোগ তৈরি হয়েছে। তাই শুভ সময় চলাকালীন আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন। সেই কাজগুলো কঠিন হলেও সহজে কমপ্লিট করতে পারবেন। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি তুলা রাশি। আপনি তুলা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির সাপেক্ষে ষষ্ঠ ঘরে শনিদেব নক্ষত্র পরিবর্তন করতে চলেছে। অর্থাৎ এই সময় চলাকালীন আপনি শত্রুকে জয় করতে পারবেন। কর্মক্ষেত্রে সফলতা রয়েছে, সম্মান প্রাপ্তি রয়েছে। রাতারাতি আপনি একজন কোটিপতি হতে পারেন। কর্মের বাধার থেকে আপনি মুক্ত হতে চলেছেন। চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে। বিদেশ যাত্রা আপনার জন্য এই সময়টা শুভ। চতুর্দিক থেকে কিন্তু আপনার লাভজনক কিছু ঘটনা ঘটতে চলেছে, যা নাকি বলে শেষ করা যাবে না। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 23শে এপ্রিল বুধবার থেকেই আপনার জীবনে কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হতে চলেছে। কেননা আপনার রাশির সাপেক্ষে পঞ্চম ঘরে শনিদেবের অবস্থান। পঞ্চম ঘরেই শনিদেব নক্ষত্র পরিবর্তন করবে। সন্তান শিক্ষা শুভ, প্রেম ভালোবাসা দাম্পত্য শুভ, বিদেশ যাত্রা আপনার শুভ রয়েছে। হঠাৎ করে আপনি কোটিপতি হওয়ার সুযোগ আপনার রয়েছে। তাছাড়া শনিদেব আপনাদের জীবনে মহা পরিবর্তন নিয়ে আসতে চলেছে। শনিদেবের কৃপা আশীর্বাদে আপনারা যেই কাজের মধ্যে যুক্ত থাকুন না কেন, কর্মক্ষেত্রে আপনার সুনাম প্রাপ্তি রয়েছে, সম্মান প্রাপ্তি রয়েছে। কোনো ধরনের সমস্যা যদি থেকে থাকে কর্মক্ষেত্রে, ওই সমস্যার সমাধান হতে চলেছে শনিদেবের কৃপা আশীর্বাদে। ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। আপনি কুম্ভ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 23শে এপ্রিল বুধবার থেকে আপনার জীবনে বড়সড় পরিবর্তন হতে চলেছে। কেননা 28শে এপ্রিল সোমবার শনিদেব মীন রাশিতে নক্ষত্র পরিবর্তন করতে চলেছে। অর্থাৎ শনিদেব নক্ষত্র পরিবর্তন করার কয়েকটা দিন আগের থেকে কিন্তু আপনি শনিদেবের শুভত্বগুলো পেতে চলেছেন। কেননা আপনার রাশির অধিপতি গ্রহ শনি, শনি বর্তমানে রয়েছে মীন রাশিতে, আপনার রাশির সাপেক্ষে ধন স্থানে রয়েছে। দ্বিতীয় ঘরে শনি অবস্থান করছে। এক কথাতে বলা যেতে পারে আর্থিক দিক থেকে আপনি শক্তিশালী হতে চলেছেন। গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। ঋণ থেকে আপনি মুক্ত হতে পারেন। অনেক দিনের আটকে থাকা অর্থ আপনি রিটার্ন পেতে পারেন। আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, শনিদেবের কৃপা আশীর্বাদে কাজকর্মগুলো পেতে চলেছেন। আপনার হারিয়ে যাওয়া কাজ আপনি পুনরায় আবার পেতে চলেছেন। চাকরি হতে পারে, ব্যবসা হতে পারে, কিংবা আপনি ব্যবসা করছিলেন, ব্যবসা বন্ধ করে দিয়েছিলেন, পুনরায় সেই ব্যবসা শুরু করতে পারেন। শনিদেবের কৃপা আশীর্বাদে আপনারা এই সময়টা চলাকালীন কিন্তু আপনাদের স্বপ্নগুলো পূর্ণ করার সুযোগ বা সুবিধা পেতে পারেন। তাই আপনারা এই 6টি রাশির শুভ সময়টাকে অবহেলা অপচয় না করে আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করুন। শনিদেবের কৃপা আশীর্বাদে আপনাদের ব্যক্তি বিশেষের টার্গেটগুলো অথবা স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে। এইবার একটি কথা বলছি, আজকের আলোচনা কিন্তু সার্বিক রাশিফল। অর্থাৎ এই 6টি রাশি পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে, সবার জন্যই কিন্তু একই ফলাফল নাও হতে পারে। কেন এক হবে না? প্রত্যেকটি রাশির জাতক বা জাতিকাদের জন্ম বছর আলাদা রয়েছে, জন্ম মাস আলাদা রয়েছে, জন্ম বার আলাদা রয়েছে, জন্ম নক্ষত্র আলাদা রয়েছে। তাই বিশেষ করে আপনাদের জন্ম কুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে বিচার করে নিন। যদি আপনার জন্ম কুণ্ডলীতে শনিদেব অশুভ অবস্থায় থেকে থাকে, তাহলে যত তাড়াতাড়ি পারবেন শনিদেবের প্রতিকার প্রতিবেদন করিয়ে নিন। শনিদেবের কৃপা আশীর্বাদে আপনাদের স্বপ্নগুলো পূর্ণ হতে পারে। এবং আপনার জন্ম কুণ্ডলীতে যদি শনিদেব শুভ অবস্থায় থাকে, তাহলে আমি যেই কথাগুলো বললাম 100% যদি আপনার জীবনে না মেলে, 70 থেকে 80% মিলবেই মিলবে। কেননা জ্যোতিষশাস্ত্র কখনো ভুল বলে না। তাই বিশেষ করে আপনার প্রথম কাজ আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষ দিয়ে বিচার করে নিন। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।